সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং তার সঙ্গে রেলের পরীক্ষাতে গ্যারান্টি আসা একটা অঙ্ক। মাঝে মাঝে আপনি ব্যাংকের পরীক্ষাতেও পাবেন, আর রেলের তো সব পরীক্ষা মানে একেবারে জুনিয়র ইঞ্জিনিয়ার, এএলপি, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত পরীক্ষায় আপনি কোনো না কোনো সিটটা আপনি কমন পাবেন। এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমি নিয়ে আসি। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। অ্যাট এ গ্লান্স যদি দেখেন কোশ্চেনটা ভয় খেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। কেননা দিয়েছে দেখুন নিচের চিত্রে এবি আর সিডি হচ্ছে সমান্তরাল। এই এবি আর সিডি সমান্তরাল যদি হয় তাহলে আলফা বিটা আর গামা এই ভদ্রলোক ভদ্র মহিলাদের যোগফল সমান কত? আলফা বিটা গামা, এই যে আলফা আর এই যে বিটা, দুজন ভদ্রলোক, এই হচ্ছে ভদ্র মহিলা, আমি ভেবে নিতে পারি। তো এই তিনজনের যোগফল কত? দেখুন কনসেপ্ট জানলে কিন্তু খুব সহজ। কয়েকটা ছোট ছোট কনসেপ্ট রয়েছে। যেমন আমরা যদি এইখান থেকে একটা এরকম ভাবে সমান্তরাল সরলরেখা, শুধু সরলরেখা টানি, এরা যেহেতু দুজন, এই দুজন সমান্তরাল সরলরেখা, মাঝখান দিয়ে সোজাভাবে টানলে এর সঙ্গে ওরা দুজন সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। এবারে খেয়াল করে দেখুন, এই যে গামা, এই গামাটাই কিন্তু এই দিকটা, এও কিন্তু গামা, কারণ এরা বিপরীত কোণ। তাহলে এই আলফা বিটা আর এই জায়গাটা যদি আমরা যোগ করে বার করতে পারি তাহলে আমার উত্তর হবে আলফা বিটা গামা। এবার আমাদের একটা জিনিস ভাবতে হবে যে অ্যাকচুয়ালি এই জায়গাটার মানটা কত, কোন জায়গাটা, এই কোণটার মান কত, এই কোণটা। দেখুন যদি আমরা, এটা তো একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল, ঠিক এর মতো করে এইখানে একটা আমরা সমান্তরাল সরলরেখা এঁকে দিতে পারি এরকম, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেছে। আর আমরা জানি সামান্তরিকের কনসেপ্ট হচ্ছে পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। বিপরীত দুটো কোণ যেমন সমান এর সাথে এর সাথে, তেমন পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস বিটা। কি বললাম? 180 ডিগ্রি মাইনাস বিটা বলতে পারি ওই কোণটা। বেশ, আবার একই রকম ভাবে যদি এই জায়গাটার কথা আমরা ভাবি তাহলেও কিন্তু 180 ডিগ্রি মাইনাস আলফা। কি বললাম? 180 ডিগ্রি মাইনাস আলফা। আবার আমরা আরেকটা কনসেপ্ট জানি যে এই কোণটার এই কোণটা, এই দুটো কোণের যোগফল কিন্তু এই এই গামার সঙ্গে সমান। তাই নয় কি? আমি বলেছিলাম শুরুতে এইটা আর এটা তো সমান বিপরীত কোণ হিসেবে। তাহলে এই দুটো কোণ যদি যোগ করে দিতে পারি, মানে এই দুটো ভদ্রলোককে যদি যোগ করে দিই, তাহলে কার সাথে সমান হবে? এই গামার সাথে সমান হবে। তাই নয় কি? এবার আপনি ভেবে দেখুন, এই বিটা মাইনাস আলফা মাইনাস এদেরকে যদি বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে আলফা প্লাস বিটা, অলরেডি গামাটা এখানে রয়ে গেছে প্লাস হয়ে, এদেরকে নিয়ে চলে এলাম, ডান দিকে কে পড়ে থাকলে 180 180 360 ডিগ্রি, ব্যাস আমার উত্তর হয়ে গেল। খেয়াল করে দেখুন, আলফা বিটা গামার যোগফলই জানতে চেয়েছে। তো জিনিসটা তো কিছু নয়, কনসেপ্ট কোনটুকু দেখলাম, এর সাথে এ কি সম্পর্ক? 180 মাইনাস বিটা। আর এ কি? 180 মাইনাস আলফা। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে গামা। ব্যাস, গামার সাথে সমান করে দিলাম, আলফা বিটাকে বাদিকে নিয়ে চলে এলাম, পড়ে থাকলো 360 ডিগ্রি। ব্যাস সিম্পল। তাহলে আলফা বিটা গামার যোগফল কত? আলফা বিটা গামার যোগফল হচ্ছে 360 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক, উত্তর করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন।